ওকে, গত ক্লাসে আমাদের হোমওয়ার্ক ছিল টপিক প্রেজেন্টেশন অ্যাবাউট ডাউরি সিস্টেম। ওকে, হু ওয়ান্ট টু সে ফার্স্ট অ্যাবাউট দ্য ডাউরি সিস্টেম? কে বলতে চাই ডাউরি সিস্টেম নিয়ে? ডাউরি সিস্টেম নিয়ে কে বলতে চাই? কামরুল বিশ্বাস, জি স্যার। ক্যান ইউ শেয়ার উইথ আস অ্যাবাউট দ্য ডাউরি সিস্টেম? স্যার। কে পারবো ডাউরি সিস্টেম নিয়ে কে বলতে পারবো? গত Sir, I ক্লাস। want to say ওকে ওকে, নাইস, ঠিক আছে, থ্যাংক ইউ। dowry means money or wealth brought by a bride to her husband during marriage. Usually, the female children in our society considered inferior to male children. They think the female children as a burden to their family, to their family. During marriage ceremony, a group of greedy people try to claim money from the parents of the bride. They think that it is their right to have dowry from the grooms from the parents of the bride. Mainly the poor and illiterate girls are the victim to dowry system. The poor and illiterate parents fall in a great trouble to marry their daughters off. Marry their daughters off if the guardians are fail to fulfill the demand of the bridegrooms. They misbehave with their wives and sometimes torture them seriously. As a result, many of them get divorced or commit suicide or are killed by their husband. So this evil thing should not be continuous in our society. The people awareness should be give up to reduce these social curse. Thank you, sir. ওকে, নাইস, থ্যাংক ইউ সো মাচ। দীপক রয়, দীপক পারবো অ্যাবাউট ডাউরি সিস্টেম? না স্যার। পারবো না, না? কামরুল বিশ্বাস, না কে পারবো ডাউরি সিস্টেম না নিয়ে স্যার। বলতে? ডাউরি সিস্টেম নিয়ে বলতে কে পারবো? আজকে কি জুথি আপু আসে নাই? জুতিয়া বুকে খুঁজতেছি গে। আচ্ছা, রবিউল, মহাসিনা জাহান, কাউসার সরকার, সুমাইয়া আপু, কাকন সরকার। ওকে, আসেন পরবর্তী হোমওয়ার্কে চলে যাই আমরা। সেকেন্ড হোমওয়ার্ক ছিল ভোকাবুলারি 310 থেকে 330। 310 থেকে 330 ভোকাবুলারি 310 থেকে 330-তে একটু যেতে চাই। কে পারবো ভোকাবুলারি বলতে? স্যার আমি। ওকে, নাইস। প্রমাণিত করা, প্রুফ। প্রুফ, রাইট। সঞ্চয় করা, সেভ। সেফ। বাতিল করা, রিজেক্ট। বাতিল, ওকে। যোগ্য করে তোলা, কোয়ালিফাই। কোয়ালিফাই। অপসারণ করা, অপসারণ। রিমুভ। ওকে। মেরামত করা, রিপেয়ার। প্রশ্ন করা, কোশ্চেন। কোশ্চেন, রাইট। ঝগড়া করা, কোয়ারেল। কোয়ারেল। ধন্যবাদ। এরপরে কে বলতে চাই?
ভোকাবুলারি আর কে বলতে চাই? স্যার আমি বলবো ওকে, ত্বরান্বিত করা। কুইকেন, ত্বরান্বিত, কুইকেন, রাইট। ওঠা। রাইস, ওঠা, 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 ওঠা। ওকে। অপসারণ করা। অপসারণ করা। রিমুভ, রিমুভ, রাইট। গান করা। সিং, ওকে। যোগ্য করে তোলা। কোয়ালিফাই, ফিরে আসা। ফিরে আসা। রিটার্ন, 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 রাইট। উত্তর দেওয়া। রিপ্লাই, রিপ্লাই, রাইট। ওকে। দ্য লাস্ট ওয়ার্ড, অপসারণ করা। অপসারণ রিমুভ। করা, রিমুভ। ধন্যবাদ। নেক্সট, হু ওয়ান্ট টু সে প্লিজ? আর কে বলতে চাই ভোকাবুলারি? আর কে বলতে চাই ভোকাবুলারি? ওকে, নেক্সট হোমওয়ার্ক ছিল অ্যালফাবেট ফি দিয়ে 10 ওয়ার্ডস অ্যান্ড 10 সেন্টেন্সেস টু ইউজ অ্যালফাবেট ফি। ওকে, কে বলতে চাই? হু ওয়ান্ট টু সে প্লিজ? স্যার আই ওয়ান্ট টু সে জি, প্লিজ, প্লিজ। alphabet P, piano. He is a wonderful piano player. Point. It is the most important point in this topic. Phone. It's my favorite phone. Powerful. Lion is the most powerful animal in the forest. Parrot. The color of this parrot is green. Presentation. The topic presentation is about door system. Pen. Give me the blue pen. Paper. Finish the paper with suitable answers. Poisonous. Arsenic is a poisonous substance. Popular. Gitanjali is a popular poetry written by Kazi Nazrul Islam. চমৎকার, থ্যাংক ইউ। ওকে, নেক্সট, হু ওয়ান্ট টু সে স্যার আমি প্লিজ? বলতে চাই, জি, প্লিজ। স্যার আমি জি, প্লিজ। ফিন্টার, দে ফিন্টার দ্য ওয়াল, ফিন্টার, ফিন্টার, আই অ্যাম আই অ্যাম এ ফিন্টার, আই এম এ ফিন্টিং, প্রিন্টার। আই লাইক, ওকে। ফিন্টার না স্যার, হ্যাঁ। তারপরে ফেন্টিং, আই লাইক ফেন্টিং, প্যানিক, ডু নট প্যানিক, প্যারেন্টস, উই শুড obey অবেই, our অবে, অবে অর্থ parents, মান্য করা। হ্যাঁ, উই শুড অবেই আওয়ার প্যারেন্টস অর্ডার। obey, fan, I have a red fan, parents, he is an honest person, phone, I have a smartphone, potato, I like to eat potato, pray, the Muslim pray five time 5 times in a day. ইন আ Food. ডে। একে আ বলবো, ইন আ ডে। Okay, sir. Food. He put the key in his bag. Thank you, sir. ওকে, That's থ্যাংক all. ইউ। ওকে, নেক্সট প্লিজ। নেক্সট, হু ওয়ান্ট টু সে? I want to say, sir, জি, প্লিজ। pink. My dress color is pink. Pizza. I love this pizza. Pencil. I need a one pencil. Papa. I love my papa. Party. I am coming your birthday party. Papaya. Papaya. This papaya is very sweet. Pray. Pray. Please pray for me. Pearl. I want a pearl necklace. Pasta. Pasta is my most favorite food. দ্যাটস অল। হয়েছে তো স্যার 10টা। ওকে, নেক্সট, হু ওয়ান্ট টু সে প্লিজ? আর কে বলতে চাই?
ওকে, নেক্সট আমাদের হোমওয়ার্ক ছিল হোয়ার প্লাস ওয়াজ ওয়ার, হোয়ার প্লাস ডুডাস, দেন হু প্লাস অ্যামিজার, হোয়ার প্লাস ওয়াজ ওয়ার, হোয়ার প্লাস ওয়াজ ওয়ার, হোয়ার প্লাস ডুডাস ডিড, হু প্লাস ডুডাস ডিড, হু প্লাস অ্যামিজার। ওকে, নাইস। কে বলতে চাই প্লিজ? স্যার আমি। স্যার আমি বলবো। ওকে, ঠিক আছে, বলেন। ওকে, এটা কোথায় ছিল? হোয়ার অ্যাস। হোয়ার ওয়াস। ওকে, আসনা, হোয়ার ওয়াস। তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে? হোয়ার ওয়ার ইউ বোর্ন। বর্ন না, বর্ন। হোয়ার ওয়ার ইউ বর্ন? বর্ন। ওকে। সভাটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হোয়ার ওয়াজ দ্য মিটিং হেল্প। ওকে। তুমি নিজেকে কি মনে করো? হোয়ার উম, হোয়ার হোয়ার ডু ইউ থিঙ্ক ইউ আর। আমি হোয়ার কেন, হোয়ার কেন? হু ডু ইউ থিঙ্ক ইউ আর? হু ওকে, হু তুমি কার সাথে থাকতে, তুমি কার সাথে থাকতে? হু 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 ডু ডি হু ডি হু হু ডিড ডিড ইউ ইউ উইথ লিভ উইথ? ওকে। রান্নাঘরে কে? হু হু ইজ ইন দ্য কিচেন? হুইস ইন দ্য কিচেন? ওকে। কে কথা বলছে? হু হু ইজ হু ইজ দ্য শাউটিং? না না। হু ইজ হু স্পিকিং প্লিজ? ও ওকে। সরি। বিশ্ববিদ্যালয়ে তোমার সবচেয়ে ভালো বন্ধু কে? হু হু ইজ হু ইজ হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড অ্যাট ইউনিভার্সিটি? ওকে, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড এট ইউনিভার্সিটি। ধন্যবাদ। নেক্সট কে বলতে চাই প্লিজ? Sir, I want to say, ওকে। তুমি কার সাথে গিয়েছিলে? where do you go with? হু ডিড ইউ গো উইথ? তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে? Where were you born? সভাটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? Where was the meeting was held? তুমি নিজেকে কি মনে করো? Who do you think think you are? কে আইসক্রিম চায় না? Who does not want an ice cream? তুমি কার সাথে থাকতে? Who did you live with? ওকে, নাইস। কে চিল্লাচিল্লি করছে? Who are shouting? বিশ্ববিদ্যালয়ে তোমার সবচেয়ে ভালো বন্ধু কে? Who is your best friend at university? ওকে। কে দায়ী? Who is responsible? ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে, এরপরে কে বলতে চাই? স্যার আমি বলবো। ওকে, নাইস। তুমি কার সাথে গিয়েছিলে? তার সাথে গিয়েছিল হু ডিড ইউ গো উইথ? রান্নাঘরে কে? আচ্ছা, হু ইজ ক্লাসের কি দি রেকর্ডিং ইন দেওয়া দি হয়েছে? ক্লাসের রেকর্ডিং? হ্যাঁ, হয়েছে। জি স্যার। জি জি, জি ঠিক স্যার। আছে। হু ইজ ইন দি কিচেন? ওকে, বিশ্ববিদ্যালয়ে তোমার সবচেয়ে ভালো বন্ধু কে? হু ইজ হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড এট ইউনিভার্সিটি? ওকে, তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে? তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে? হু আর ইউ ব্রন? না না। হোয়ার ওয়ার ইউ বর্ন? হোয়ার ওয়ার ইউ বর্ন? হোয়ার আর ইউ ব্রন? ওকে, তুমি কে? তুমি কে? হু আর ইউ? হু আর ইউ? নাও। ওকে। কে কথা বলছে? কে কথা বলছে? হু ইজ স্পিক প্লিজ? হু ইজ স্পিকিং প্লিজ? ওকে, থ্যাংক ইউ। নেক্সট কে বলতে চাই? দাঁড়া দে। কে বলতে চাই? হ্যালো? ওকে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ছিল। এটা কোনটা ছিল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, বলতে পারবো কোশ্চেনটা কি ছিল? একটা কোশ্চেন বলতে পারবেন? ওই যে Sir, মেয়েটি first রান্না করে question কি ছিল করে? what হু the ওয়াজ girl ইন, হু
হোয়াট ডু ইউ হোয়াট ডাজ দ্য গার্ল কুক, এটা? What does the girl cook? হ্যাঁ জি জি স্যার। স্যার লিখতেছিলাম। ওকে ওকে, নাইস, ঠিক আছে। কে বলতে চাই প্লিজ? স্যার বলি। জি প্লিজ। ওকে, ক্যান ইউ কুক? Yes, I am cooking now. ইউ আর কুকিং No, অলরেডি, ওকে। হোয়াট টাইপ অফ ফুড ইউ ক্যান কুক? জি স্যার। দাঁড়াও, দাঁড়াও, হোয়াট দাঁড়াও। টাইপ অফ ফুড ইউ ক্যান কুক? কোন খাবার আপনি রান্না করতে পারেন? হোয়াট টাইপ অফ ফুড ইউ ক্যান কুক? I cook in every food. এভরি ফুড। ওকে, Mm. হুইচ ফুড ইজ ইউর ফেভারিট? My favorite food is noodles. Okay. 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 What do you want for your birthday from your husband? I want my husband. I want for my husband gift. Mm, now I want in my husband gift for mm, some chocolate. Okay, তাহলে হবে I want I want some chocolate from my husband. Okay. What do you eat in the evening? Mm, What do you eat in the evening usually? I, আপনি সচরাচর সন্ধ্যায় কি খান? I eat. I am eating. আমি eating, I eat. um, Present indefinite করেছে I eat. I eat mm, snacks, coffee, চা। ওকে, চা ইংলিশ কি টি? ওকে, tea. ধন্যবাদ। থ্যাংক ইউ। নেক্সট কে বলতে চাই প্লিজ? স্যার I want to say ওকে, ক্যান ইউ কুক? yes I can. ওকে, হোয়াট টাইপ অফ ফুড ইউ ক্যান কুক? I can cook noodles. ওকে, হুইচ ফুড ইজ ইয়োর ফেভারিট? My favorite food is pasta. ক্যান ইউ কুক পাস্তা? Yes, I can ওকে cook pasta. ওকে, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ইয়োর বার্থডে ফ্রম ইয়োর প্যারেন্টস? স্যার আরেকবার কোশ্চেন রিড করেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান ফর ইয়োর বার্থডে, আপনার জন্মদিনের জন্য, ফ্রম ইয়োর প্যারেন্টস, আপনার পিতামাতার কাছ থেকে? I want I want for my birthday a beautiful dress from my parents. বিউটিফুল Dress. ড্রেস, ওকে, নাইস, থ্যাংক ইউ। ওকে, হোয়াট ডু ইউ ইট ইন দ্য ইভিনিং? I eat in the evening tea or coffee. Okay. What do you do in your leisure time? I do I read no, I read some storybooks in my leisure time. Okay. Read some Uh, stories. okay, nice. Thank you. Okay, next, please. Hello. আর কেউ বলতে চাই? Anybody want to share with us about the answer of the question? No. Then ছিল বায়ার ভায়োলেশন মেসেজ। বায়ার ভায়োলেশন মেসেজ, কি পারবো এটা? বায়ার ভায়োলেশন মেসেজ, বায়ার ইমপ্রেস মেসেজ ফর ভায়োলেশন, কে পারবো? কে পড়েছি? মিউট করা আছেন সবাই, যে পারবো আনমিউট করে বলতে হবে কথা। বায়ার ভায়োলেশন মেসেজ কে পারবো? হ্যালো, আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শোনা যায়। জি স্যার শোনা যায়। না, কেউ কথা বলছেন না, তো এখানে ভাবলাম শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আসেন আগামী ক্লাসে পড়ায় চলে যাই, যেহেতু কেউ পড়া দিতে চাচ্ছেন না।
তো আগামী ক্লাসের টপিক প্রেজেন্টেশন থাকবে, একটু লিখে রাখি। এ বুক ফেয়ার কি হয়েছে? এ বুক ফেয়ার? জি জি স্যার স্যার, হয়েছে। বুক ফেয়ার হয়েছে। ওকে। অ্যাবাউট উইন্টার, এটা কি হয়েছে অ্যাবাউট উইন্টার? না স্যার এটা হয় নাই। ওকে, আগামী ক্লাস থাকবে অ্যাবাউট উইন্টার সিজন, অ্যাবাউট উইন্টার, অ্যাবাউট উইন্টার, শীতের। আপনি চাইলে উইন্টার মর্নিংও বলতে পারেন, আপনি চাইলে পুরো উইন্টার নিয়ে বলতে পারেন। শীতকালে আপনার কেমন লাগে, আপনি কোথায় বেড়াতে যেতে চান, বাংলাদেশের মানুষ কোথায় শীতকালে বেড়াতে যেতে চায়, শীতকালের দিনগুলো সকাল কিভাবে হয়, রাতে কিভাবে হয়, গরিব মানুষগুলো শীতে কত কষ্ট করে, আহ গরমের চাইতে কেন আপনার শীত বেশি ভালো লাগে, আহ পৃথিবীর সবচেয়ে বেশি শীত কোথায় পড়ে। আপনি চাইলে অনেক কিছু ইনফরমেশন এখানে অ্যাড করতে পারেন। আগামী ক্লাসে থাকবে টপিক প্রেজেন্টেশন অ্যাবাউট উইন্টার, দেন থাকবে ভোকাবুলারি 330 থেকে, 330 থেকে থাকবে 340। আমাদের এখানে এই কয়টা ভোকাবুলারি আছে, 340 পর্যন্তই আছে আমাদের এই শীটটাতে। আগামী ক্লাসে থাকবে 340 উইথ, লিখে রাখেন, উইথ সেন্টেন্স মেকিং। 340 থাকবে উইথ সেন্টেন্স মেকিং। আপনি এই 10টি ওয়ার্ড শিখবেন, প্লাস এই 10টি ওয়ার্ড দিয়ে আপনি প্রতি ওয়ার্ড দিয়ে আবার এক একটি করে সেন্টেন্স তৈরি করবেন। ওকে, 330 ছিল দাঁড়ানো, স্ট্যান্ড, দাঁড়ানো, স্ট্যান্ড, কথা বলা, স্পিক। এই যে দাঁড়ানো স্ট্যান্ড দিয়ে আবার একটি সেন্টেন্সও তৈরি করবেন, যে আই স্ট্যান্ড অ্যাট বাস স্ট্যান্ড, ঠিক আছে, অর অ্যাট এয়ারপোর্ট। কথা বলা, স্পিক, আই ওয়ান্ট টু স্পিক উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলতে চাই। বসা, সিট, ইউ ক্যান সিট বিহাইন্ড মি, অথবা ইউ ক্যান সিট উইথ মি, তুমি আমার সাথে বসতে পারো। বলা, সেই, আই ওয়ান্ট টু সে সাম ইনফরমেশন টু ইউ। বিক্রি করা, সেল, আই উইল সেল সাম বুকস। পছন্দ করা, সিলেক্ট, ওকে, আই সিলেক্ট দিস আইফোন। ওকে, অধ্যয়ন করে, স্টাডি, আই স্টাডি ক্লাস 9। ওকে, থামানো, স্টপ, প্লিজ স্টপ ইউর বাচ হিয়ার। চুরি করা, স্টিল, স্টিল ইজ ভেরি হার্মফুল ফর সোসাইটি। ওকে, আরম্ভ করা, স্টার্ট, প্লিজ স্টার্ট ইউর জার্নি। ওকে, বানান করে, স্পেল, প্লিজ স্পেল। ওকে, দয়া করে তুমি ওকে বানান করো, অথবা প্লিজ স্পেল ইউর নেম, দয়া করে তুমি তোমার নামের বানানটি করো। তাহলে আগামী ক্লাসে পড়া থাকবে দাঁড়ানো, স্ট্যান্ড থেকে শুরু করে বানান করা, স্পেল, কিন্তু প্রতিটি ওয়ার্ড দিয়ে আবার একটি করে সেন্টেন্স আপনি শিখবেন, সেন্টেন্স উইথ ওয়ার্ড মিনিং। ওকে, এর পরবর্তীতে থাকবে আমাদের অ্যালফাবেট ফি দিয়ে ছিল 10 ওয়ার্ডস অ্যান্ড 10 সেন্টেন্সেস, সেখানে একটু যেতে চাই। ওকে, আগামী ক্লাসে পড়া থাকবে অ্যালফাবেট ফি ছিল অ্যালফাবেট ও, অ্যালফাবেট ও দিয়ে 10 ওয়ার্ডস অ্যান্ড 10 সেন্টেন্সেস। অ্যালফাবেট ও দিয়ে আহ, এর আগে আমাদের সবগুলো ওয়ার্ড নিয়ে আমরা কথা বলেছি, আমরা 13টি প্রবলেমস লেটার নিয়ে আমাদের বলা শেষ। এবার আমরা শিখতেছি সেকেন্ড লেভেল লেয়ারটা, সেটা হলো গিয়ে ওয়ার্ড এর সাথে সেন্টেন্স। অ্যালফাবেট ও দিয়ে 10 ওয়ার্ডস অ্যান্ড 10 সেন্টেন্স। ফর এক্সাম্পল, ওকে, তাহলে ওকে আই উইল গো উইথ ইউ। আমরা বলি, ও দিয়ে বলি ওপেন, প্লিজ ওপেন দ্য ডোর। আমরা বলি অকুপেশন,
টিচিং ইজ মাই অকুপেশন। তাহলে অ্যালফাবেট ও দিয়ে 10 ওয়ার্ডস অ্যাজ ওয়েল অ্যাজ 10 সেন্টেন্সেস। আগামী ক্লাসে 10 ওয়ার্ডস এবং 10 সেন্টেন্সেস থাকবে অ্যালফাবেট ও দিয়ে। আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, কারণ যেহেতু আপনারা ওয়ার্ড শিখছেন আগে, এখন শুধু সেন্টেন্সটি শিখলেই আপনার ওকে হয়ে যাবে। ও দিয়ে 10 ওয়ার্ডস অ্যান্ড 10 সেন্টেন্সেস। ও দিয়ে 10 ওয়ার্ডস অ্যান্ড 10 সেন্টেন্সেস পড়া থাকবে আগামী ক্লাসে। দেন ছিল আমাদের হু প্লাস অ্যামিজার, সেখানে যেতে চাই। হু প্লাস অ্যামিজার ছিল হোয়ার প্লাস ওয়াজ ওয়ার, হু প্লাস ডু ডাজ ডিড, হু প্লাস অ্যামিজার। ওকে, আগামী ক্লাসে থাকবে হোমওয়ার্ক হু প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড, হু প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড, হু প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড। আসেন কি বলছে দেখি। দরজাটি কে তালা দিয়েছে? হু হ্যাজ লকড দ্য ডোর। দরজাটি কে তালা দিয়েছে? হু হ্যাজ লকড দ্য ডোর। কে এসেছে? হু হ্যাজ কাম। কে এসেছে? হু হ্যাজ কাম। কে তোমাকে দায়িত্ব দিয়েছে? হু হ্যাজ গিভেন ইউ দ্য রেসপন্সিবিলিটি। কে তোমাকে দায়িত্ব দিয়েছে? হু হ্যাজ গিভেন ইউ দ্য রেসপন্সিবিলিটি। তোমার সাথে কে ছিল? হু প্লাস ওয়াজ ওয়ার, হু প্লাস ওয়াজ ওয়ার। তোমার সাথে কে ছিল? হু ওয়াজ উইথ ইউ। তোমার সাথে কে ছিল? হু ওয়াজ উইথ ইউ। তোমার সাথে কারা ছিল? হু ওয়ার উইথ ইউ। তোমার সাথে কারা ছিল? হু ওয়ার উইথ ইউ। তোমার সাথে সেখানে কে ছিল? হু ওয়াজ দেয়ার উইথ ইউ। তোমার সাথে সেখানে কে ছিল? হু ওয়াজ দেয়ার উইথ ইউ। কারা সভায় অনুপস্থিত ছিল? হু ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। কারা সবাই অনুপস্থিত ছিল? হু ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। আগামী ক্লাসে হু প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড, হু প্লাস ওয়াজ ওয়ার এটা থাকবে। হু প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে। হু প্লাস ওয়াজ, হু প্লাস ওয়াজ ওয়ার নাম্বার 4। আগামী ক্লাসে থাকবে এই ডায়লগটি, এটা কি হইছে বলতে পারবেন? কাস্টমার এবং হকারের ভিতরে এক্সকিউজ মি, হকার বলছে ইয়েস প্লিজ ক্যান আই হেল্প ইউ। এটা কি হয়েছে? মনে হয় না, হওয়ার কথা না না। স্যার, হয়নি। ওকে, এই ডায়লগটি হয় নাই। থাকবে। এটা হলো 5 নাম্বার হোমওয়ার্ক। এ ডায়ালগ বিটুইন এ কাস্টমার অ্যান্ড হকার, একজন কাস্টমার এবং একজন হকারের ভিতরে কথোপকথন। এ ডায়ালগ বিটুইন এ কাস্টমার অ্যান্ড হকার, একজন কাস্টমার একজন হকারের ভিতরে কথোপকথন। কাস্টমার বলছে এক্সকিউজ মি, এই শুনছেন? হকার বলছে ইয়াস প্লিজ ক্যান আই হেল্প ইউ। হ্যাঁ বলুন, আমি কি আপনাকে কোনো সহযোগিতা করতে পারি? এখন থেকে শুধু হকার এবং কাস্টমার না, আপনার কেউ যদি কেউ বলে এক্সকিউজ মি, তখন আপনি রাস্তায় ধরেন কোনো কারণে আপনাকে ডাক দিতে চাইলো, সে যদি বলে এক্সকিউজ মি, তখন আপনি বলবেন ইয়েস প্লিজ ক্যান আই হেল্প ইউ। জি। আহ, এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে, শুধু হকার এবং কাস্টমারের এই ডায়ালগ তা না, এটা আপনার লাইফেও যদি কখনো কেউ আপনাকে বলে এক্সকিউজ মি, তখন আপনি তার প্রতি উত্তরে কি বলবেন? আপনি বলবেন ইয়েস প্লিজ ক্যান আই হেল্প ইউ। ইয়েস প্লিজ ক্যান আই হেল্প ইউ। হ্যাঁ বলুন, আমি কি আপনাকে কোনো সহযোগিতা করতে পারি? তখন কাস্টমার কি বলে দেখেন, আই উড লাইক টু বাই ভেজিটেবল, ডু ইউ হ্যাভ অনিয়ন। আই উড লাইক টু বাই সাম ভেজিটেবল, আমি কিছু সবজি কিনতে চাই। ডু ইউ হ্যাভ অনিয়ন, আপনার কাছে কি পেঁয়াজ আছে? তখন হয়কার বলছে হিয়ার দে আর, হ্যাঁ আছে। হিয়ার দে আর এটা হলো আধুনিক ইংলিশ।
হকার বলতে পারতো ইয়েস, একটা শব্দ বলতে পারতো, কিন্তু এটা না বলে সে বলছে কি হিয়ার দে আর, হ্যাঁ আছে। হিয়ার দে আর মানে হ্যাঁ আছে বা এখানে আছে। হিয়ার দে আর, এটা হলো আধুনিক মডার্ন ইংলিশ। হিয়ার দে আর। হাউ মাচ, কত করে। হাউ মাচ মানে কত করে, প্রতি কেজির দাম কত, এটা মিন করা হয়েছে। কাস্টমার বলছে হাউ মাচ পার কেজি। হাউ মাস মানে কতটুকু লাগবে, এখানে এটা ইন্ডিকেট করছে। হকার যেহেতু বলেছে হাউ মাস মানে কতটুকু লাগবে, আর হকার কাস্টমার বলছে হাউ মাস পার কেজি, প্রতি কেজির দাম কত, এটা কাস্টমার জিজ্ঞেস করছে তাকে। হকার বলছে দেয়ার আর 80 টাকা পার কেজি, প্রতি কেজির দাম 80 টাকা। কাস্টমার বলছে ভেরি এক্সপেন্সিভ, খুবই দাম। ইয়েস্টারডে, গতকাল, আই বট আমি কিনেছিলাম, দেন 60 টাকা পার কেজি, প্রতি টাকা গতকালকে আমি কিনেছিলাম 60 টাকা করে, আজকে আপনি বলছেন 80 টাকা। তখন হকার কি বলছে দেখেন, ইউ আর রাইট, আপনি ঠিক বলেছেন, বাট টুডে দ্য রেট ইজ ভেরি হাই, আপনি ঠিক বলেছেন কিন্তু আজকের রেট অনেক বেশি। হাই অ্যাট দ্য মার্কেট, আজকের বাজারে রেট অনেক বেশি। তাহলে আগামী ক্লাসে এটা পড়া থাকবে, এই ডায়ালগ, এই কাস্টমার এবং হকারের ভিতরে একটি কনভারসেশন, এটি কথোপকথন, যেখানে সেটা কাস্টমার, কিভাবে বলবো? এখানে আপনাদের ভিতরে কেউ একজন হবে কাস্টমার আর একজন হবে হকার। আবার তো দেখি। দেখে দেখে বলবেন, রাইট। এরপরে আবার ওকে স্যার। একজনে হবে, আপনি হবেন হকার আর একজনে হবে কাস্টমার। একবার আপনি কাস্টমার, একবার সে হকার, আর একবার আপনি হলেন হকার, সে কাস্টমার। এবার দুইবার প্র্যাকটিস করার পরে আপনাদেরকে বলবো যে ঠিক আছে, এই আঙ্গিকে আপনারা টমেটো কিনতে যাচ্ছেন, টমেটো, তখন নিজের একটা কনভারসেশন দাঁড় করান তো এটা দিয়ে। তখন আপনারা এটা নিয়ে কথা বলবেন। ধরেন সে বলল যে আপনাকে বললো এক্সকিউজ মি, আপনি বললেন ইয়েস প্লিজ ক্যান আই হেল্প ইউ। সে বলল যে আই উড লাইক টু বাই সাম টমেটো, ডু ইউ হ্যাভ টমেটো। আপনি তখন বলবেন হিয়ার দে আর, হাউ মাচ। ঠিক আছে, তখন সে বলবে যে হাউ মাচ পার কেজি, আপনি তখন বলবেন যে দেয়ার আর 50 টাকা পার কেজি, প্রতি কেজির দাম 50 টাকা। তখন সে বলবো ভেরি এক্সপেন্সিভ, ইয়েস্টারডে আই বট ইট 60 টাকা পার কেজি, গতকালকে আমি কিনেছিলাম, সরি 40 টাকা পার কেজি, 40 টাকা দিয়ে কিনেছিলাম। তখন আপনি বলবেন ইয়েস ইউ আর রাইট, বাট টুডে দ্য রেট ইজ ভেরি হাই অ্যাট মার্কেট, আজকের বাজারে দাম বেশি, এই তো। ওকে স্যার। নেক্সট আমাদের হোমওয়ার্ক থাকবে সাম ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, এটা কি হয়েছে? No, sir. ওকে। ইংরেজিতে কথা বলার সময় আমরা কিছু বাক্য নিয়ে বেশ কিছু দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হই, এরকম কিছু বাক্য নিয়ে এবার আলোচনা। ইংরেজিতে কথা বলার সময় আমরা কিছু বাক্য নিয়ে বেশ কিছু দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হই, এরকম কিছু বাক্য নিয়ে এবার আলোচনা। কথা চিন্তা করছি অর্থে আমরা এই ধরনের সেন্টেন্স ইউজ করব, কথা চিন্তা করছি। যখনই আপনি কথা চিন্তা করছি এই কথাটা বাংলায় দেখবেন, তখনই আপনি অবশ্যই ইংলিশে থিঙ্কিং অফ ইউজ করবেন। কথা চিন্তা করছি অর্থ হলো থিঙ্কিং অফ। যদি বলি আমি ইংলিশ শেখার কথা চিন্তা করছি, তাহলে থিঙ্কিং অফ বুঝবে। যেহেতু কথা চিন্তা করছি আছে, আমি মোবাইল ফোন কেনার কথা চিন্তা করছি, তার মানে থিঙ্কিং অফ বুঝবে। আমি ল্যাপটপ কেনার কথা চিন্তা করছি, থিঙ্কিং অফ বসবে। আমি ইউনিভার্সিটিতে যাওয়ার কথা চিন্তা করছি, থিঙ্কিং অফ বসবে। তার মানে কথা চিন্তা করছে হলো থিঙ্কিং অফ। তাহলে দেখেন, আমি একটি নতুন শহরে যাওয়ার কথা চিন্তা করছি, যে কথা চিন্তা করছি কি আমি কি করলাম, কালার করে দিলাম। এটার অর্থ হলো এই যে থিঙ্কিং অফ। স্লাইড কি দেখা যায়, আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন? Ji, sir. ওকে, জি স্যার, দেখা নাইস। আমি একটি নতুন শহরে যাওয়ার কথা চিন্তা করছি, কথা চিন্তা করছি ইংলিশ হলো থিঙ্কিং অফ। তাহলে কে চিন্তা করছে, আমি, তাহলে আই অ্যাম থিঙ্কিং অফ। এই থিঙ্কিং অফের পরে যে ভার্বটা আসবে, থিঙ্কিং অফের পরে যে ভার্ব আসবে এটা সেটা আইএনজি করতে হবে, কারণ এই অফ হলো প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে যে ভার্ব আসবে ওটা সেটা আইএনজি করব। তাহলে আমি একটি নতুন শহরে যাওয়ার কথা চিন্তা করছি, তাহলে কে চিন্তা করছে, আমি। তাহলে আই হলো সাবজেক্ট, আই অ্যাম থিঙ্কিং অফ, যাওয়া ইংলিশ কি মুভ অথবা গো। তাহলে আই এম থিঙ্কিং অফ মুভিং টু এ নিউ সিটি, আমি একটি নতুন শহরে যাওয়ার কথা চিন্তা করছি। যদি বলতাম আমরা একটি নতুন শহরে যাওয়ার কথা চিন্তা করছি, তখন হয়তো উই আর থিঙ্কিং অফ মুভিং টু এ নিউ সিটি। যদি বলতাম আমার বাবা একটি নতুন শহরে যাওয়ার কথা চিন্তা করছে, তাহলে হয়তো মাই ফাদার ইজ থিঙ্কিং অফ মুভিং টু এ নিউ সিটি। আমার ভাই একটি নতুন শহরে যাওয়ার কথা চিন্তা করছে, মাই ব্রাদার ইজ থিঙ্কিং অফ মুভিং টু এ নিউ সিটি। আমি একটি নতুন ওয়েবসাইট খোলার কথা চিন্তা করছি, আমি একটি নতুন ওয়েবসাইট
খোলার কথা চিন্তা করছি, তাহলে কথা চিন্তা করছি ইংলিশ হলো থিঙ্কিং অফ, আমি ইংলিশ হলো আই, তাহলে আই অ্যাম থিঙ্কিং অফ, খোলা ইংলিশ হলো ওপেন, সেটা আইএনজি, ওপেনিং, আই এম থিঙ্কিং অফ ওপেনিং এ নিউ ওয়েবসাইট, আমি একটি নতুন ওয়েবসাইট খোলার কথা চিন্তা করছি, আই এম থিঙ্কিং অফ ওপেনিং এ নিউ ওয়েবসাইট, আমি আমার কাজের পরিমাণ বাড়ানোর কথা চিন্তা করছি, তাহলে আই অ্যাম থিঙ্কিং অফ ইনক্রিজিং মাই ওয়ার্কলোড, আমি একটি স্বাস্থ্যকর খাবার অনুসরণ করার কথা চিন্তা করছি, আই অ্যাম থিঙ্কিং অফ ফলোয়িং এ হেলদি ডায়েট, আমি একটি ইউটিউব চ্যানেল খোলার কথা চিন্তা করছি, আই এম থিঙ্কিং অফ ওপেনিং এ ইউটিউব চ্যানেল। তাহলে যদি বলি আমি একটি মোবাইল ফোন কেনার কথা চিন্তা করছি, তাহলে কি হবে, আই এম থিঙ্কিং অফ বাইং এ মোবাইল ফোন। আমি কক্সবাজারে যাওয়ার কথা চিন্তা করছি, আই এম থিঙ্কিং অফ গোয়িং টু কক্সবাজার। আমি ইংরেজি শেখার কথা চিন্তা করছি, আই অ্যাম থিঙ্কিং অফ লার্নিং ইংলিশ। তাহলে আগামী ক্লাসে এখানে যে পাঁচটি আছে এই পাঁচটি বাদে আপনি নিজে আরো পাঁচটি সেন্টেন্স তৈরি করবেন এই থিঙ্কিং কথা চিন্তা করছি দিয়ে। আগে পাঁচটি বাংলা লিখবেন, এরপর পাঁচটি ইংলিশ, বাংলা লিখবেন ওটা ট্রান্সলেশন করবেন, বাংলা লিখবেন ট্রান্সলেশন করবেন। আগামী ক্লাসে কি করবেন, আপনি বাংলা ইংলিশ পাঁচটি সেন্টেন্স তৈরি করবেন কথা চিন্তা করছি এটা দিয়ে। বাট এখানে যে পাঁচটা আছে এই পাঁচটা না, এই পাঁচটা তো এখানে আছেই, আপনি নিজের মতো করে ওই পাঁচটা তৈরি করবেন। এটা হলো 6 নম্বর হোমওয়ার্ক আমাদের, সাম ইম্পর্টেন্ট এক্সপ্রেশন। দেন থাকবে আমাদের বায়ার ভায়োলেশন মেসেজ। কেন থাকবে, কারণ কেউ পারেন নাই, গত ক্লাসের হোমওয়ার্কটি কেউ পারেন নাই, না পারার কারণে আমরা এই মেসেজ এটা আবারও দিব আগামী ক্লাসের জন্য। আগামী ক্লাসের 7 নম্বর হোমওয়ার্ক বায়ার ভায়োলেশন মেসেজ। কি বলছে দেখেন, বায়ার ভায়োলেশন মেসেজ, দুইজনের ভিতরে যদি কোনো বিবাদ হয়, কোনো তর্ক হয়, কোনো দ্বন্দ্ব হয়, মনোমালিন্য হয়, তাহলে কিভাবে আমরা সমাধান করব। হাই মিস্টার জন অথবা হ্যালো মিস্টার জন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনাকে আমি জানাতে চাই, ইট ইজ নোটিস দ্যাট দ্য বায়ার ভায়োলেশন মেসেজটা কি একটু খুলে বলি তারপরে বলি, আপনার সহজ মনে হবে। বিদেশি অনেক বায়ার পাবেন আপনি, যে আপনাকে মার্কেট প্লেস থেকে, ফাইবার থেকে বাহিরে নিয়ে আসবে, ফাইবার থেকে বাহিরে নিয়ে এসে আপনাকে দিয়ে কাজ করাতে চাইবে কম টাকায়। আবার আপনাদের ভিতরেও অনেক ফ্রিল্যান্সার আছে যারা মনে করে যে বায়ারকে আমরা কি করি, মার্কেট প্লেস থেকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে তাদেরকে দিয়ে কাজ করাই। এটা কিরকম একটা এক্সাম্পল বলি, সহজ হবে। বাংলাদেশে দেখবেন উবার আছে এবং পাঠাও আছে, উবার এবং পাঠাও, উবার এবং পাঠাও এরা কি করে, ধরেন এক মোটরসাইকেল আলা পাঠাও চালায় অথবা উবারের মোটরসাইকেল চালায়, তার হাতে একটা মোবাইল ফোন আছে, এই মোবাইলে উবারের অথবা পাঠাওয়ের অ্যাপসটা ইনস্টল করা আছে। অ্যান্ড উবার এবং পাঠাওয়ের অ্যাপসটা ইনস্টল করা থাকার কারণে আমি উত্তরা থেকে মতিঝিলে যাব, আমি ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাব, আমি কি করলাম, উবারে ঢুকলাম, ঢুকে দেখলাম যে আমার বাসার আশেপাশে মোটরসাইকেল কে আছে, দেখে আমি উবারে কি করলাম বা পাঠাওতে কি করলাম, আমি নক দিলাম। আমি নক দেওয়ার কারণে ওই রাইটার, হ্যাঁ মোটরসাইকেল যে ড্রাইভ করে যে চালক, সে কি করলো, আমার বাসার পাশ থেকে আমার কল পেয়ে আমার বাসার নিচে আসলো, আমি তার কাছে গিয়ে গেলাম। এখন আমি যদি তার ওখানে অর্ডার করে, তার সাথে আমি এই পাঠাওয়ের অ্যাপসের মাধ্যমে যদি অর্ডার করে আমি কি করি, মতিঝিলে যদি যাই, ভাড়া হলো ধরেন 300 টাকা, উত্তরা থেকে মতিঝিলের ভাড়া 300 টাকা। এতে এই 300 টাকার ভিতরে 20% ধরেন পাঠাও কেটে নিবে, কার কাছ থেকে, ওই ভাড়াটিয়ার ইসের মোটর সাইকেল আলার কাছ থেকে। তাহলে 100 টাকায় 20%-এ হয় 20 টাকা, 200 টাকায় হয় 20%-এ 40 টাকা,
300 টাকায় 20% হয় 60 টাকা। তাহলে ওই যে মোটরসাইকেল আলার কাছ থেকে উবার কর্তৃপক্ষ তারা কি করে 60 টাকা নিয়ে যাবে। ভাড়া কত? 300 টাকা। 60 টাকা তারা নিয়ে যাবে। এখন 60 টাকা যখন নিবে, তখন উবারওয়ালার 300 টাকার ভাড়া, আমি ঠিকই 300 টাকা দিলাম, বাট উবারওয়ালায় কত টাকা পাবে? পাবে 240 টাকা। আর 60 টাকা নেবে উবারের পাঠাওয়ের যারা অ্যাপস চালায়, যারা অ্যাপসের মালিক, তারা এই 60 টাকা পাবে তারা। আর 240 টাকা পাবে এই পাঠাও যে চালায় আমাকে নিবে, যার মোটরসাইকেল, এই ভদ্রলোক। এখন এ আমার বাসার নিচে, আমি যখন তার কাছে গেলাম, সে বলল, ভাই আপনি একটা কাজ করেন, আপনি 300 টাকা দেওয়ার দরকার নাই, আপনি আমাকে 280 টাকা দিয়েন। 280 টাকা দিয়েন, আমার 300 দেওয়ার দরকার নাই। কিন্তু আপনি যে পাঠাওয়ের মাধ্যমে আমাকে কি করছেন, আমাকে পাইছেন, আপনি এই কলটা কেটে দেন, মানে এই এই অর্ডারটা ক্যান্সেল করে দেন। আমাকে বললো যে আপনি ক্যান্সেল করে দেন, আমি আপনাকে এমনিতেই মতিঝিল নিয়ে যাব, আপনি আমাকে 20 টাকা কম দিয়েন। এটা এটা সে করলো, দেখেন। কিন্তু তাকে আমি পাইছি কিভাবে? অ্যাপসের মাধ্যমে। এবং অ্যাপসের মাধ্যমে সে আমার বাসার নিচে আসছে, আমি তার ফোন দিচ্ছি, বাসার নিচে আসছে। তা না হলে তো তার মোবাইল নাম্বার আমার কাছে ছিল না। আমি তাকে কোথায় পাবো? আমি পাইছি আমার পাঠাওয়ের অ্যাপসে ঢুকে। আমি দেখলাম আমার বাসার সামনে কে আছে, ওই ভদ্রলোক আছে, আমি তাকে পাইলাম, সে আমার বাসার নিচে আসতো। এখন এই চালাক বাইকার সে কি করলো, আমাকে বলল যে ভাই আপনি অর্ডারটা ক্যান্সেল করে দেন, অর্ডারটা ক্যান্সেল করেন, আমি আপনার কাছ থেকে 20 টাকা কম রাখবো আনে। তখন আমিও কি করলাম, আমি বাঙালি, আমি আবার 20 টাকা সেভ করার জন্য আমি কি করলাম, আমার যে অর্ডারটা ছিল অর্ডারটা আমি ক্যান্সেল করে দিলাম। অর্ডারটা ক্যান্সেল করে আমি এই বাইকেই উঠলাম, আমি মতিঝিলেই গেলাম। এতে কি হইলো, যারা পাঠাউয়ের মালিক বা উবারের অ্যাপসের যারা মালিক, যারা অ্যাপস চালায়, ওই কোম্পানি কি করলো, যেহেতু তার অর্ডারটা আমি ক্যান্সেল করে দিছি, সে কিন্তু ওই 60 টাকা পাইলো না। সে 60 টাকা পাইলো না। সে 60 টাকা পাইলো না, কিন্তু আমি ঠিকই মতিঝিলে গেছি, পাঠাও যে চালায় সে ঠিকই আমার কাছ থেকে 300 টাকা নিয়ে আমার 20 টাকা ফেরত দিছে। আমি আমার 20 টাকার লোভের কারণে আমি কি করলাম, আমিও তার ওই অর্ডারটা ক্যান্সেল করে দিলাম। মাঝখান থেকে লুজার হইলো কে? মাঝখান থেকে আমারও লাভ হইলো 20 টাকা, আর ওই যে পাঠাও চালায়, যে ভদ্রলোক, ওরও 40 টাকা সেভ হইলো, ওর 60 টাকা যাইতো কোম্পানিতে দেওয়া লাগতো, 60 টাকা দেওয়া লাগলো না, মাত্র 20 টাকা আমারে ডিসকাউন্ট দিয়ে দিল। তাহলে ও 40 টাকা সেভ পাইলো। মাঝখান থেকে 60 টাকা লুজার হইলো হলো ওই যে পাঠাওয়ের যারা অ্যাপস চালায় তারা, যারা পাঠাওয়ের অথবা উবারের যারা অ্যাপসের মালিক তারা। এই কারণে এখন যদি কোনো কারণে পাঠাও অথবা উবার ধরতে পারে যে এই মোটরসাইকেল আলা, সে কি করছে, ইচ্ছা করে এই কাস্টমারকে দিয়ে অর্ডারটা ক্যান্সেল করাইছে, এটা যদি ধরতে পারে, তখন যেটা করবে, তার যে অ্যাপসটা আছে তার নামে বাদ দিয়ে দিবে। তাকে আর উবার অথবা পাঠাওয়ালারা তারা কি করবে না, তারা এই মোটরসাইকেলকে তাদের এই অ্যাপস চালাইতে আর সুযোগ দিবে না, তার নামটা ক্যান্সেল করে দিবে। ঠিক তেমনি বাংলাদেশের যারা ফ্রিল্যান্সার রয়েছেন, আপনি যদি কোনো কারণে আমেরিকার বায়ারকে আপওয়ার্কের মাধ্যমে পাইছেন তাকে, অথবা ফাইবারের মাধ্যমে তাকে পাইছেন, সে ফাইবারে আপনাকে নক দিছে, অথবা আপওয়ার্ক, এগুলো হলো মার্কেট প্লেস, এখানে নক দিছে, যদি কোনো কারণে আপনি তাকে টান দিয়া মার্কেট প্লেস থেকে বাহিরে আইনা তার লাগে যোগাযোগ করেন, তার সাথে আপনি বলে কন্টাক্ট করেন, তখন যদি এটা কোনো কারণে বুঝতে পারে, ফাইবার অথবা আপওয়ার্ক যদি বুঝতে পারে যে বাংলাদেশের মিস্টার হানিফ কি করছে, এই কাজটা করছে, তাহলে ফাইবার থেকে আমার অ্যাকাউন্ট আস্তে করে ক্যান্সেল করে দিবে, আমার অ্যাকাউন্টটা বাদ দিয়ে দিবে। তো এই কারণে আমরা কি করব না, এই কাজটা করব না। যারা আমরা ফাইবারে অথবা আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার হতে চাই বা স্বপ্ন দেখি, আমরা কখনোই ফাইবার আপওয়ার্ক থেকে কোনো বায়ারকে কি করব না, বাহিরে নিয়ে আসবো না। যদি এটা কোনো কারণে ফাইবার আপওয়ার্ক বুঝতে পারে, আমার টপ রেটেড পুরো অ্যাকাউন্টটা একদম ক্যান্সেল করে জিরো করে দিবে তারা। তো এটাই হলো, যদি কোনো কারণে আমেরিকার বায়ার আমাকে প্রলোভন দেখায় যে ভাই তুমি ফাইবারের দরকার নাই, আপওয়ার্কের দরকার নাই, তোমাকে পাইছি, তুমি বাংলাদেশি, আমি তোমাকে পাইছি ফাইবারের মাধ্যমে বা আপওয়ার্কের মাধ্যমে, তাতে কি হয়েছে, আসো মার্কেট প্লেসের বাইরে এসে দুইজনে চুক্তি করি, এটা যদি সে করে, আপনাকে যদি এই টোপ দেয় আর আপনি যদি সেই টোপে রাজি হয়ে যান, আপনার অ্যাকাউন্টটা হেল হয়ে যেতে পারে। এটাই হলো গিয়ে আমাদের বায়ার ভায়োলেশন মেসেজ। আসেন কি বলছে দেখি। হাই মিস্টার জন, অথবা হ্যালো মিস্টার জন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। এটা কে লিখতেছেন? আপনি লিখতেছেন। যদি বিদেশি বায়ার আপনাকে প্রলোভন দেখায়, আসো মার্কেট প্লেসের বাহিরে চলে আসো, আমরা চুক্তি করি, তখন আপনি আসবেন না। আপনি কি করবেন, এই মেসেজটা পাঠাবেন কাকে? ওই বায়ারকে, আমেরিকার বায়ারকে।
দেখেন, হাই মিস্টার জন অথবা হ্যালো মিস্টার জন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি তোমাকে জানাতে চাই, ইট ইজ নোটিস দ্যাট দ্য মার্কেট ফিনান্স, এখানে ধরেন ফাইবার মার্কেট প্লেস, এই ব্র্যাকেটের ব্র্যাকেট এখানে মার্কেট প্লেসের নাম দিব। নোটিস দ্যাট দ্য ফাইবার মার্কেট প্লেস ডাজ নট অ্যাকসেপ্ট ইয়োর জব পলিসি, তুমি যেভাবে কাজ করতে চাও তোমার এই কাজ পলিসি ফাইবার মার্কেট প্লেস রাজি না। ইট ইজ টোটালি দ্য ভায়োলেশন অফ দ্য ফাইবার মার্কেট প্লেস পলিসি, তোমার এটা ফাইবার মার্কেট প্লেস পলিসিকে টোটালি ভায়োলেশন করে, সাংঘর্ষিক তোমার এই পলিসি, তুমি যেভাবে চাও যে মার্কেট প্লেস থেকে বের হইয়া তোমার সাথে ডিট করতে, এটা ঠিক না। সো অ্যাজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার, আই ডোন্ট গো আউট অফ দ্য ফাইবার মার্কেট প্লেস পলিসি, একজন প্রফেশনাল মার্কেট প্লেস মার্কেটার হিসেবে আমি ফাইবার মার্কেট প্লেসের বাইরে বের হতে পারি না। রিগার্ড মিস্টার হোসেন, আপনি এটা তাকে বলবেন, তা না হলে আপনার অ্যাকাউন্ট কিন্তু হেল করে দিবে। হাই মিস্টার জন অথবা হ্যালো মিস্টার জন, ফাইবার মার্কেট প্লেস অথবা আপওয়ার মার্কেট প্লেস ডাজ নট অ্যাকসেপ্ট ইউর পলিসি, আপওয়ার মার্কেট প্লেস আপনার পলিসি অ্যাকসেপ্ট করে না, দ্যাট ইউ অ্যাসাইন, যা আপনি আমার সাথে যা করতে চান। সো আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউর জব প্রপোজাল, আমি আপনার জব প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না। আই এম রেসপন্সিবল ফর আপওয়ার্ক মার্কেট প্লেস, আমি আপওয়ার্ক মার্কেট প্লেসের উপরে আমার রেসপন্সিবিলিটি রয়েছে, দায়িত্ব রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশন, তাদের রুলস রেগুলেশন আমাকে মানতে হবে। সো আই ডোন্ট লাইক টু ওয়ার্ক আউট অফ দ্য ফাইবার মার্কেট প্লেস অথবা আপওয়ার মার্কেট প্লেসের পলিসির বাহিরে আমি যেতে পারবো না। প্লিজ চেঞ্জ ইউর পলিসি টু ডু দ্য ওয়ার্ক, দয়া করে আমার সাথে কাজ করতে চাইলে আপনার পলিসি চেঞ্জ করেন। ইফ ইউ চেঞ্জ দ্যাট ইনফর্ম দ্য আই উইল ফুল অ্যাসেস্ট ইউ ইন দিস ফিল্ড, যদি আপনি এটা চেঞ্জ করেন তাহলে আমি আপনাকে সহযোগিতা, ফুললি সহযোগিতা করব। রিগার্ড মিস্টার হোসেন। হাই মিস্টার জন অথবা হ্যালো মিস্টার জন, ফাইবার মার্কেট প্লেস ডাজ নট অ্যাকসেপ্ট ইট, ফাইবার মার্কেট প্লেস এটা অ্যাকসেপ্ট করে না। ইট ইজ ভায়োলেটেড দ্য ফাইবার পলিসি, ফাইবার পলিসিকে আপনার এই প্রস্তাব ভায়োলেশন করে, এটা যায় না, এটার সাথে সাংঘর্ষিক। আই ডোন্ট ওয়ান্ট টু ভায়োলেট দ্য ফাইবার মার্কেট প্লেস পলিসি, আমি ফাইবার মার্কেট প্লেস পলিসিকে ভায়োলেট করতে পারি না। সো ডোন্ট সেন্ড মি এনি আদার বিহাফ অফ কমিউনিকেশন, আমার সাথে আপনি কোনো কমিউনিকেশন করবেন না ফাইবার মার্কেট প্লেস বাদে। আই লাইক ফাইবার কমিউনিকেশন, আমি ফাইবার কমিউনিকেশনেই পছন্দ করি। থ্যাংক ইউ, রিগার্ড মিস্টার হোসেন। তাহলে আগামী ক্লাসে এটা পড়া থাকবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় লোভে পড়ে যাই, কি করি আমরা অনেক সময়, এটা ইন্ডিয়ানরাও করে, বাঙালিগো টোপ দিয়া কি করে ফাইবার মার্কেট প্লেসের বাইরে এসে চুক্তি করতে চায়, যেই আপনি তার সাথে চুক্তি করবেন আস্তে করে আপনার নামে ফাইবার একটা কমপ্লেন করে দেয়, তখন কি করে আপনার অ্যাকাউন্ট আস্তে করে হেল করে দেয়। তো অনেক সময় আমেরিকান এবং ইউকে, ইউএস এর অনেক বায়ার সেজে ইন্ডিয়ানরা কিন্তু আপনাকে এই টোপটা দিতে পারে, তো সেই ক্ষেত্রে ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি কিন্তু তাদের টোপে পড়বেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হেল করে দিবে। কারণ বাংলাদেশ আর ইন্ডিয়া কিন্তু এই ফ্রিল্যান্সিং জগতে কন্টেস্ট চলতেছে, যদিও ইন্ডিয়া অনেক দূর আগাই গেছে, বাট বাংলাদেশেরও এখন 6.5 লক্ষ তরুণ তরুণী কিন্তু এই ফিল্ডে কাজ করতেছে। তো এই কারণে আপনি কিন্তু কখনোই কোনোভাবে যদি আহ, কোনো বায়ার আপনাকে ফাইবার মার্কেট প্লেসের বাহিরে এসে কাজ করতে বলে, আপনি কিন্তু এই কাজটা করবেন না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ঝামেলায় পড়তে পারেন, আপনার অ্যাকাউন্ট, এত দিনের এত বছরের অ্যাকাউন্ট, এত ভারী অ্যাকাউন্ট, এটা নষ্ট হয়ে যেতে পারে যদি পলিসি ব্রেক করেন আপনি। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বায়ার ভায়োলেশন মেসেজ, আগামী ক্লাসে এটা পড়া থাকবে। তো আসেন আমরা আগামী ক্লাসে টোটাল পড়াটাকে একটু রিভিশন করি। আগামী ক্লাসে পড়া থাকবে টপিক প্রেজেন্টেশন অ্যাবাউট উইন্টার, নাম্বার 2 ভোকাবুলারি 330, 303 থেকে 340, 330 থেকে 340, উইথ সেন্টেন্স মেকিং, এগুলো দিয়ে আবার সেন্টেন্সও থাকবে। নাম্বার 3 অ্যালফাবেট ও দিয়ে 10 ওয়ার্ডস অ্যান্ড 10 সেন্টেন্সেস। দীপক রয়, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। Okay. Number 4, who plus have has, who plus was where. Number 5, dialogue. Dialogue, hawker and customer. Number 6, some important expression. Some important expression. Number 7, buyer violation message. আগামী ক্লাসে এই 7টি পড়া থাকবে। পড়া পড়তে চাইলে অনেক পড়া, না চাইলে খুঁজেও পাবেন না পড়া। কারো কোনো প্রশ্ন আছে? কেউ কোনো প্রশ্ন করতে চাই? ওকে, না চাইলে থ্যাংক ইউ, সবাই ভালো থাকবো, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।